আমিন। যাদের বইটি লাগবে বইটি নিয়ে নেবেন ইনশাআল্লাহ। বইটি সকলের জন্য উপকারী। কয়েকটা প্রশ্ন এসেছে, প্রশ্নগুলো শেষ করেই আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, لا إله إلا الله محمد رسول الله। নামাজে মনোযোগ বৃদ্ধি করার উপায় কি? আমরা অনেকেই নামাজ পড়ি কিন্তু নামাজে মনোযোগ থাকে না, এরকম হয় কি হয় না? আপনি নামাজে দাঁড়িয়েছেন, শরীরটা মসজিদে আছে, ইমাম সাহেবের পিছনে নামাজ পড়তেছেন, পাশের লোকটাও জানে না, ইমাম সাহেবও জানে না, মনটা যে ঘরের বাহিরে চলে গেছে, মসজিদের বাহিরে চলে গেছে, মনটা সংসারের কাছে চলে গেছে, ইমাম সাহেবও জানে না, পাশের লোকটাও জানে না, একজন জানেন, তিনি কে? আল্লাহ। বলেন তিনি কে? নামাজে মনোযোগী হওয়ার দরকার আছে না নাই? নামাজে মনোযোগী হওয়ার জন্য এক নম্বর যে কাজটা করবেন সেটা আপনি মনে করবেন যে আপনি আল্লাহকে দেখছেন। দুনিয়ার চোখে আল্লাহকে দেখা যায় না, তবে চিন্তা করবেন আল্লাহ আমাকে দেখতেছেন। আল্লাহ কি করতেছেন? আমাকে দেখতেছেন। কারণ as-সালাতু মিরাজুল মুমিন, নামাজ হচ্ছে মুমিনদের জন্য মেরাজ। যখন মুমিনা নামাজ পড়ে কেমন যেন সরাসরি আল্লাহর সাথে কথা বলে। এটা তো আমরা পড়লাম সহিহ মুসলিমের ভিতরে, আমরা হাদিসটা শুনেছি, তাই না? সুতরাং যখন আপনি নামাজ পড়ে দাঁড়াবেন তখন চিন্তা করবেন আল্লাহ আমাকে দেখছেন। আপনি যখন নামাজ দাঁড়াবেন, আপনার পাশে যদি কোনো স্যার দাঁড়িয়ে থাকে অথবা কোনো উস্তাদ দাঁড়িয়ে থাকে, তাহলে আপনি কত সুন্দর করে নামাজ পড়েন। আপনি যখন আল্লাহর সামনে দাঁড়িয়েছেন, সুতরাং নামাজ যখন আপনি চিন্তা করবেন আমি আমার আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি, আমার রবের সামনে দাঁড়িয়ে আছি, তখন নামাজ অটোমেটিক সুন্দর হবে, ঠিক কিনা? দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি চিন্তা করবেন এটা আমার শেষ নামাজ হতে পারে। যদি আপনি ঈশার নামাজে দাঁড়িয়েছেন আর যদি চিন্তা করেন এই নামাজটা আমার শেষ নামাজ, তাহলে ওই নামাজটা কত সুন্দর হবে। এজন্য নামাজ সুন্দর করতে হলে আপনি দ্বিতীয় নাম্বার যেটা ফলো করবেন সেটা হচ্ছে আপনি চিন্তা করবেন এই নামাজের পরে আমার আর নামাজ পড়ার সুযোগ নাও থাকতে পারে, এটাই আমার শেষ নামাজ হতে পারে, কেননা মৃত্যু কখন আসবে কেউ বলতে পারে না। এজন্য দ্বিতীয় নাম্বার চিন্তা করবেন এটা আমার শেষ নামাজ হতে পারে। এবং তিন নাম্বার যেটা ফলো করবেন সেটা হচ্ছে অর্থের দিকে খেয়াল করবেন। আমরা অনেকে শুধু সূরা মুখস্থ করি, সূরা ফাতিহার অর্থ এখন অনেকে জানি না, ঠিক কি না? সূরা ফাতিহা, এরপরে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এগুলোর অর্থ জানার চেষ্টা করবেন। তর্জমা সহকারে কোরআন শরীফ পড়বেন। কোরআন শুধু হুজুরদের জন্য না, কোরআন সবার জন্য, ঠিক কি না? এজন্য অর্থ পড়বেন। আপনি অর্থ পড়ে যখন নামাজে দাঁড়াবেন তখন নামাজের সময় অর্থের দিকে খেয়াল করবেন, দেখবেন নামাজে মনোযোগটা আর বাহিরে যাবে না। তাহলে এই তিনটি ফর্মুলা অ্যাপ্লাই করবেন। এই তিনটি ফর্মুলা কি করবেন? অ্যাপ্লাই করবেন, ইনশাআল্লাহ আপনার নামাজে মনোযোগ থাকবে ইনশাআল্লাহ। দুশ্চিন্তা ও ঋণ থেকে মুক্তির উপায় কি? বর্তমানে অনেকে ঋণের বোঝায় জর্জরিত আছে, মাথায় ঋণের বোঝা, টেনশন, দুশ্চিন্তা, ডিপ্রেশন, ফার্স্ট্রেটেড পিপল যারা আছে, একটা আমল করবেন। আবু দাউদ শরীফের 1555 নম্বর হাদিসের ভিতরে রয়েছে, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে নববীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, এমন সময় দেখেন আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে বসে আছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন, ইয়া আবু উমামা, হে আবু উমামা, তুমি এখানে কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঋণের বোঝায় জর্জরিত, দুশ্চিন্তা, টেনশন আমাকে মসজিদে নিয়ে আসছে। সাহাবায়ে কেরাম দুশ্চিন্তা পড়লে, টেনশনে পড়লে কোথায় যেতেন? মসজিদে চলে যেতেন, ওযু করে নামাজে দাঁড়াতেন, আল্লাহর কাছে চাইতেন। আর আমরা বিপদে পড়লে আল্লাহকে ভুলে যাই, ঠিক কি না? আত্মীয়-স্বজন, এমপি, মন্ত্রী, মিনিস্টারের কাছে যাই, সর্বপ্রথম চাইতে হবে কার কাছে? আল্লাহ। আর জোরে বলেন কার কাছে? আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে চলে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু উমামা, তুমি এমন একটা দোয়া পড়ো যে দোয়ার আমল করলে আল্লাহ তোমার ঋণের বোঝা দূর করে দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দুশমনকে শেষ করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সম্পদশালী বানিয়ে দিবেন। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আমলটা করেছেন। কিছুদিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঋণ মুক্তি করে দিয়েছেন এবং আল্লাহ তাআলা তাকে সম্পদশালী বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। দোয়াটি একটু কঠিন, তবে লিখে নেবেন। আবু দাউদ শরীফের 1555 নম্বর হাদিস, অ্যাপসের ভিতরে পাবেন। আমরা এখন সবাই মোবাইলে অ্যাপ ব্যবহার করি না? 1555 নম্বর হাদিসের ভিতরে আসছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজাজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইন ওয়া কাহরির রিজাল। এই দোয়াটা ফজরের পরে 7 বার পড়বেন, মাগরিবের পরে 7 বার পড়বেন, একের সাথে আমল করবেন। আল্লাহ তাআলা আপনার ঋণের বোঝা দূর করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দুশ্চিন্তা, ডিপ্রেশন, যারা ফার্স্ট্রেটেড পিপল আছেন, সব সময় টেনশনে থাকেন, এই আমলটা করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সকল দুশ্চিন্তা, টেনশন দূর করবে, ঋণের বোঝা দূর করবেন। এজন্য আমলটা করা যাবে তো ইনশাআল্লাহ? এই আমলটা করবেন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা ঋণের বোঝা দূর করে দেবেন ইনশাআল্লাহ। ইন্টারনেটের অশ্লীলতা থেকে বাঁচার উপায় কি? বর্তমানে যুব সমাজ, ইয়াং পিপল যারা আমরা আছি, ইন্টারনেটে অশ্লীলতা বেশি হয়, ঠিক কি না? ফেসবুকে ঢুকলেই শুধু গুনাহ আর গুনাহ, চোখের গুনাহ থেকে তখন আর বাঁচতে পারি না।
এই চোখের গুনাহ আমাদেরকে শেষ করে দিচ্ছে। চোখের গুনাহ যারা করে বেশি, নামাজের স্বাদ তারা পায় না, নামাজের স্বাদ চলে যায়। অনেকে বলে হুজুর নামাজ পড়ে কোনো মজা নাই। চোখের গুনাহ করতে করতে নামাজে কোনো মজা থাকে? ইবাদত করতে মজা লাগে না, তখন আযান ভালো লাগে না, তখন ইকামত ভালো লাগে না, ইমাম সাহেবদেরকে ভালো লাগে না, কোরআন শুনতে ভালো লাগে না, গান শুনতে বড় মজা লাগে। এরকম হয় কি হয় না? এই অশ্লীলতা মানুষের ভিতরে, কল্পের ভিতরে বহর মেরে দেয়। এজন্য অবশ্যই ইন্টারনেটের অশ্লীলতা থেকে বাঁচার জন্য আপনি এক নাম্বার যেটা করবেন সেটা হচ্ছে নির্জনতা অ্যাভয়েড করবেন, একাকী থাকবেন না। একাকী থাকলে অশ্লীল দৃশ্য দেখে আরো গোপন গুনাহের কাজের দিকে আপনি ধাবিত হবেন। এজন্য একাকী কম থাকার চেষ্টা করবেন। আপনি যদি দেখেন কোন ঘরের ভিতরে একটা সাপ আছে, বিষাক্ত সাপ, বড় সাপ, ওই ঘরের ভিতরে কখনো যাবেন? যাবেন? তো আপনি সবসময় চিন্তা করবেন যে আমি যখন একা থাকবো ওই সাপের থেকেও ভয়ঙ্কর এই মোবাইল আমাকে শেষ করে দিবে। আস্তে আস্তে যৌবন শেষ হয়ে যাবে, বাবা হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলবেন। এই গোপন গুনাহ পুরুষদেরকে ধ্বংস করে দিচ্ছে। দুইটি গুনাহ পুরুষদেরকে শেষ করে দেয়। কয়টা গুনাহ? মানুষকে দুইটি গুনাহ শেষ করে দেয়। তাওবা করলে, তাওবা কবুল হলেও তার শরীরের যে ক্ষতি হয়েছে, ক্ষতি আর শেষ হয় না। এক নাম্বার হচ্ছে মাস্টারবেশন। যে গুনাহ, গোপন গুনাহ করলে আপনি পরবর্তী সময় তাওবা ঠিকই করছেন, কিন্তু শরীরের যে ক্ষতি হয়েছে, এই ক্ষতি আর কোনোভাবে বসাবে না। আল্লাহ প্রদত্ত যে সম্পদ, এই সম্পদ আর শেষ হবে কোনোভাবে আপনি পাবেন না, যত চিকিৎসা করেন। আল্লাহ প্রদত্ত সম্পদ আর কখনো আসবে না। দ্বিতীয় নাম্বার হচ্ছে মদ। মদ খেয়ে খেয়ে আপনার শরীরে যে ক্ষতি আপনি করেছেন, পরবর্তী সময় তাওবা করলেন, তাওবা করার পর আল্লাহ আপনাকে ক্ষমা করে দিয়েছে, কিন্তু আপনার শরীরে যে ক্ষতি হয়েছে, এই ক্ষতিপূরণ আর আপনি আদায় করতে পারবেন না। এজন্য আপনি নির্জনতা অ্যাভয়েড করবেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে ফেসবুক অথবা ইউটিউব অথবা এই ইন্টারনেটের যুগে যেখানে আপনি অশ্লীল ভিডিও বেশি দেখা হয়, ওইটাকে আপনি ডিলিট করে দিবেন। যদি কোনো বন্ধু আপনাকে লিংক পাঠায়, সেই বন্ধু ডিলিট পারা যাবে তো ইনশাআল্লাহ? যে আপনাকে খারাপ লিংক পাঠাবে তাকে ডিলিট করে দিবেন। যদিও কষ্ট হবে, তবে অবশ্যই আমাদেরকে এই গুনাহ থেকে বাঁচতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? এবং 5 ওয়াক্ত নামাজ পড়বেন। নামাজ পড়লে গুনাহ থেকে বাঁচাবেন একজন, তিনি কে? আল্লাহ। আরো জোরে তিনি কে? আল্লাহ নিজে বলে দিয়েছেন 21 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, 2 নম্বর লাইন, সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, প্রেয়ার ফর বিটস অল কিডস অফ সামনে সন্ডে বিস্কিন আর্টস। নিশ্চয়ই নামাজ মানুষকে সমস্ত প্রকার ফাহিশা কাজ থেকে দূরে রাখে। এজন্য 5 ওয়াক্ত নামাজ পড়া যাবে তো ইনশাআল্লাহ? ইয়াং পিপল, যুবক ভাইরা যারা আমরা আছি, 5 ওয়াক্ত নামাজ পড়ব। তাহলে গুনাহ থেকে যিনি হেফাজত করবেন তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই গোপন গুনাহ থেকে, ইন্টারনেটের গুনাহ থেকে হেফাজত করেন। সকলে বলেন আমিন। জীবনে সফল হতে চাইলে কি কি কাজ করতে হবে? জীবনে যদি সফল হতে চান, সাকসেসফুল ম্যান হতে চান, 1 নাম্বার কাজ, মায়ের কাছ থেকে দোয়া নেবেন। মা বাবার কাছ থেকে দোয়া নেবেন। কারণ পৃথিবীর সকল আলেম মিলে যদি দোয়া করে, সেই দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। কিন্তু আপনার মা যদি আপনার জন্য দোয়া করে, সাথে সাথে আল্লাহ কবুল করে। বলেন সুবহানাল্লাহ। ইয়াং পিপল, যুবক ভাইরা যারা আমরা আছি, মায়ের কাছ থেকে দোয়া নিতে পারবো তো ইনশাআল্লাহ? বুলেট মিস হতে পারে, মিসাইল মিস হতে পারে, কিন্তু আপনার মা যে আপনার জন্য দোয়া করবে, সেই দোয়া কখনো বিফলে যাবে না। মায়ের কাছ থেকে দোয়া নেবেন, বাবার কাছ থেকে দোয়া নেবেন। অনেক সময় আমরা যুবকরা বাবাকে কষ্ট দিয়ে ফেলি, তুমি আমার জন্য কি করছো? আপনার বাবা সারাদিন অক্লান্ত পরিশ্রম করে এই পর্যন্ত আপনি এসেছেন। ছোটবেলায় কত অসুস্থ হয়, এই যে আমার ছোট মেয়েটা মাঝে মধ্যে অসুস্থ হয়ে গেলে আর চোখে ঘুম আসে না। আপনার যদি বাবা হন আপনি, তখন বুঝবেন একটা বাবু হলে তখন এই বাচ্চা যদি অসুস্থ হয়ে যায়, তখন আর চোখে ঘুম আসে না। সারাদিন আপনি সারা রাত ধরে বসে আছেন বাচ্চার পাশে। তো আপনি যখন অসুস্থ হতেন ছোটবেলায়, আপনার মা, আপনার বাবা আপনার পাশে বসে থাকতেন, তাদেরও ঘুম আসতো না। তো তারা অক্লান্ত পরিশ্রম করতেন। এই জন্য তাদেরকে কখনো কষ্ট দিয়ে কথা বলা যাবে। মায়ের দোয়া একজন সন্তানকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছতে পারে, আবার মায়ের বদদোয়া একজন সন্তানকে একেবারে সবচেয়ে নিচে নামিয়ে দিতে পারে। ঠিক কি না? এজন্য মায়ের কাছ থেকে দোয়া নিতে কখনো ভুল করা যাবে। 1 নম্বর, মা বাবার কাছ থেকে দোয়া নিবেন, আপনি সফল হতে পারবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার হচ্ছে নামাজ পড়বেন। 1 ওয়াক্ত নামাজও মিস করবেন না, এবং তাহাজ্জুদের নামাজ পড়বেন। তাহাজ্জুদের নামাজ ছাড়া কখনো আপনি সফলতা অর্জন করতে পারবেন? মুসলমান তাহাজ্জুদের সালাত ছাড়া, আল্লাহর ইবাদত করা ছাড়া সে কখনো সফলতা অর্জন করতে পারে না। এজন্য তাহাজ্জুদের নামাজ পড়বেন, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি দামি হতে পারবেন। এজন্য তাহাজ্জুদ নামাজ পড়া যাবে তো ইনশাআল্লাহ? 3 নাম্বার যে কাজটা করবেন সেটা হচ্ছে গুনাহ ছেড়ে দিবেন। গুনাহ যদি আপনি না ছাড়েন, তাহলে কিন্তু আপনি সফল হতে পারবেন না। যদি আপনি গুনাহ ছাড়তে পারেন এবং আল্লাহর ইবাদত করা শুরু করতে পারেন, তাহলেই আপনি সকল জিনিস থেকে, বিপদ আপদ থেকে বাঁচতে পারবেন, এবং আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে যেতে পারবেন, দুনিয়াতেও ভালো থাকতে পারবেন। সুতরাং সফল হতে চাইলে এই 3টি কাজ আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকে কবুল করেন। সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। মা বোন আছে নাকি পাশে? হ্যাঁ, আচ্ছা, মা বোনদের জন্য 4টি কাজ করলে জান্নাতি, এটা বলে শেষ করবো ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে না আপনাদের? মা বোনরা কয়টা কাজ করলে জান্নাতি? 4টি কাজ। 1 নম্বরে তারা নামাজ পড়বে, 2 নম্বর রোজা রাখবে। এগুলো কি অনেক কষ্ট?
নামাজ পড়বে যখন আল্লাহ পর্যন্ত অসুস্থ সময় থাকবে তখন নামাজ পড়ার দরকার নেই, আল্লাহ ছুটি দিয়ে দিছে। সহজ হয়ে গেল না? রমজানে শুধু রোজা রাখবে আর বাকি 11 মাস ফ্রি আছে, কোনো সমস্যা নাই। রোজাকে 12 মাসে রাখতে হয় নাকি শুধু রমজানে? কষ্ট না সহজ? 3 নাম্বার স্বামীর খেদমত করবে, 4 নাম্বার নিজের সতীত্বের হেফাজত করবে, পর্দা করবে। এই 4টি কাজ যারা করবে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের 8টি দরজাই খুলে দিবে। বলেন সুবহানাল্লাহ। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে নারীরা কয়টা কাজ করলে জান্নাতি? আর তো বলেন কয়টি? 4টি কাজ করলে জান্নাতি। নারীরা প্রথম 2টা করলেও শেষের 2টা করতে চায় না, ঠিক কি না? নারীরা দেখা যায় প্রথম 2টা করে, শেষের 2টা করতে চায়। নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু স্বামীর খেদমত করতে চায় না। মশারি টানানো নিয়ে ঝগড়া আছে না নাই? সে বলে তুমি টানাও, তুমি বলে সে টানাও, শেষ পর্যন্ত দুইজনে মশার কামড় খায়, কেউ মশারি টানায় না। মা বোনরা যারা আছেন, আপনার স্বামী হচ্ছে হীরার টুকরা। আপনার স্বামীকে ভালোবাসুন, মহব্বত করুন, স্বামীর খেদমত করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, কোন স্ত্রী যদি মারা যায় আর তার স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো ছিল, ওই স্ত্রীর জন্য আল্লাহ জান্নাতের 8টা দরজাই খুলে দিবে। বলেন সুবহানাল্লাহ। এখন স্ত্রীরা স্বামীর খেদমত করবে আর স্বামীরা বাসায় গিয়ে বউগুলো দুটো পিটাইবেন, পারবেন না? বউ পিটাইকে কে তোলে? বিয়েই করে না বলে বউ পিটাই। আচ্ছা, বউকে মারেন না? কে কে মারেন? হাত তোলে দেখি। দেখছেন সব জান্নাত থেকে পলাইছে, কেউ বউ পিটায়। বউ নাই? আচ্ছা, বউকে শাসন করা যাবে 4 কারণে। কয় কারণে? এবার হুজুর দেখেন ওয়াজ করেন কেমনে বউ পিটাইতে হয়, তাই না? বউকে শাসন করা যাবে কয় কারণে? 1 নম্বরে ফরজ নামাজ না পড়লে, 2 নাম্বার ফরজ রোজা না রাখলে, 3 নাম্বার স্বামীর হালাল আদেশ না শুনলে, 4 নম্বরে পর্দা না করলে। এই 4 কারণে বউকে মারা যাবে। তবে 4 জায়গায় মারা যাবে না। মুখে মারা যাবে না, মাথায় মারা যাবে না, বুকে মারা যাবে না, পিঠে মারা যাবে না। যদি মারতে হয় কোমরের নিচে মারতে হবে। 6 হাত লাঠি দিয়ে মারবেন, 5 হাত পারবেন না। 3 হাত লাঠি দিয়ে তাও পারবেন না। 2 হাত লাঠি দিয়ে তাও পারবেন না। 1 হাত লাঠি দিয়ে তাও পারবেন না। যদি মারতে হয় এরকম অর্ধেক মেসওয়াকের মতো লাঠি দিয়ে মারতে হবে। মুফাসসিরিন কেরাম বলছেন এটা আবার এভাবে ধরা লাগবে। এত জোরে মারা যাবে না যাতে করে ক্ষত বিক্ষত হয়ে যায়, শরীরে দাগ পড়ে যায়। যদি মারতেই হয় এভাবে মারবেন। এভাবে যদি আপনার বউরে মারেন, বলবেন ইয়াটি করো না তো সব। সুবহানাল্লাহ বলবেন না? জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। তারপরে বউ পিঠা সার্ভে এরকম যুবক আছে না নাই? উত্তরবঙ্গে যখন এই ওয়াজ করছে যুবক দাঁড়ায়, হুজুর যে ওয়াজ করছেন বউ তো আর পিটানো যাবে না, এত ছোট লাঠি দিয়ে কি বউ পিটানো যায়? এটা নাকি আবার এভাবে ধরা লাগবে। হুজুর এই লাঠি দিয়ে কি গুতা দেওয়া যাবে? তারপরে বউ পিঠা সার্ভে আছে না নাই? খবরদার, বউ পিটাবেন না, বউকে আঘাত করবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন স্ত্রী ছিল, তিনি কখনো কোনো স্ত্রীর উপর আঘাত করেন নাই। স্ত্রীকে মহব্বত করবেন, ভালোবাসবেন। স্ত্রীরা একটু বকরামি করবে, একটু উল্টাপাল্টা করবে, তাদেরকে বুঝাবেন। তাদেরকে সাথে বেশি বাড়াবাড়ি করা যাবে না। স্ত্রী একটু বক্র, এটাই হচ্ছে নারীদের সৌন্দর্য। কালো কালার অনেকের কাছে অপছন্দনীয়, ঠিক কি না? কিন্তু চুল কালো হওয়া সকলের কাছে পছন্দনীয়। নারীরা বক্রতা অপছন্দনীয়, কিন্তু নারীরা বক্র, এটাই নারীদের সৌন্দর্য। বলেন সুবহানাল্লাহ। এজন্য নারীদের সাথে ভালো ব্যবহার করতে পারবো তো ইনশাআল্লাহ। ইসলাম নারীদেরকে সম্মান দিয়েছে, ইসলাম নারীকে মর্যাদা দিয়েছে। অন্য কোন ধর্ম নারীকে এতটা মর্যাদা দিতে পারে না যতটা মর্যাদা ইসলাম দিয়েছে, ঠিক কি না? আজ পর্যন্ত কোন হাদিসে শুনেছেন বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত? শুনেছেন? ওয়াল জান্নাতু তাহতা কুদামিল উম্মাহাত, মায়ের পদতলে সন্তানের জান্নাত আছে না নাই? কোন হাদিসকে শুনেছেন ছেলে সন্তান হলে একটা জান্নাতের মালিক? শুনছেন? কিন্তু একটা কন্যা সন্তান হলে একটা জান্নাতের মালিক, 2টা কন্যা সন্তান হলে 2টা জান্নাতের মালিক, 3টা কন্যা সন্তান হলে 3টা জান্নাতের মালিক। সুতরাং নারীদের সম্মান পুরুষদের থেকে কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? বর্তমানে সমাজ জাহিলি যুগের সমাজকে হার মানিয়েছে। আমরা আমাদের মা বোনদের ইজ্জতকে নষ্ট করে ফেলছি। নারীদেরকে আমরা ইজ্জত দিতে পারতেছি না। নারীরা এমন ভাবে বেপরোয়া হয়ে চলতেছে, আমরা বাবারা যারা আছি নারীদেরকে পর্দা রাখতে পারতেছি না। এজন্য নারীদেরকে পর্দায় রেখে তাদেরকে সম্মান দেওয়া দরকার আছে না নাই? আছে না নাই? বর্তমানে সমাজ জাহিলি যুগের সমাজকে হার মানিয়েছে। সে যুগে খুন করা হতো, এই যুগে আরো জঘন্যভাবে খুন করা হয়। সে যুগে ধর্ষণ হতো, আনানে আপনার ধর্ষণ হতো। এই যুগে মায়ের সামনে মেয়েকে পরাক্রমে ধর্ষণ করে হত্যা করা হয়, বাবার সামনে মেয়েকে পরাক্রমে ধর্ষণ করে হত্যা করা হয়। শুধু তাই নয়, 4টি সন্তানের জননী মাকে পর্যন্ত ধর্ষণের হাত থেকে মুক্তি দেওয়া হয় না। অতএব এই সমাজ জাহিলি যুগের সমাজকে হার মানিয়েছে, ঠিক কিনা বলে? যেই সমাজ 3 বছরের শিশু কন্যার ইজ্জত নিরাপত্তা দিতে জানে না, যেই সমাজ আমার মায়ের ইজ্জত নিরাপত্তা দিতে জানে না, যেই সমাজ আমার বোনের ইজ্জত নিরাপত্তা দিতে জানে না, এমন সমাজ ভেঙে চুরমার করতে হবে, ঠিক কিনা বলেন? সমাজকে পরিবর্তন করতে হবে।
এই সমাজকে পরিবর্তন করতে হলে এই অসভ্যতার কবর রচনা করে আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য কারা কারা প্রস্তুত আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ তাআলা সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। দোয়া করে দেব। আচ্ছা, আমরা সকলের জন্য দোয়া করব। বিশেষ করে জান্নাত সাহেব আমার সাথে বারবার যোগাযোগ করেছেন, তারপরে শিমুল সাহেব যোগাযোগ করেছেন, সাব্বির সাহেব, যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, আরো যারা আছেন অনেকের নাম আমি জানি না। আল্লাহ তাআলা সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। বিশেষ করে মসজিদের জন্য আজকের এই চমৎকার আয়োজন, অনেকেই দান করেছেন, আল্লাহ তাআলা সকলের দানকে কবুল করেন, সকলে বলেন আমিন। যারা দান করতে পারি না, ইনশাআল্লাহ আমরা যতটুকু পারি দান করার চেষ্টা করব, কারণ মসজিদে দান করলে তারা হবে উলাইকা হিজবুল্লাহ, আল্লাহর দলের লোক। আল্লাহ দলের লোক হবে যারা কিয়ামতের ময়দানে হিসাব হবে না তাদের, তারা বিনা হিসাবে জান্নাতে যাবে, বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা মসজিদের সাথে থাকতে পারবো তো ইনশাআল্লাহ? মুরব্বী যারা আছেন এবং যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে যারা সহযোগিতা করেছেন, মা বোন যারা সহযোগিতা করেছেন, আল্লাহ তাআলা সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. يا رب العالمين، يا أكرم الأكرمين، يا ذا القوة المتين، يا راحم المساكين. আয় আল্লাহ, আমরা কয়েকজন গুনাহগার বান্দা, আয় আল্লাহ তোমার দিন সম্পর্কে আলোচনা শুনে তোমার শাহী দরবারে ভিখারির মতো হাতখানা বিছিয়ে দিয়েছি। আয় আল্লাহ, খাস করে আজকের এই মাহফিলকে তুমি কবুলের মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, মাহফিল রসিলা করে জীবনে যত গুনাহ করেছি আল্লাহ, সকল গুনাহ খাতাগুলো তুমি ক্ষমা করে দাও। আয় আল্লাহ, ওরা গুনাহগার, মাওলা তুমি তো গফফার। আয় আল্লাহ, আমরা নাফরমান, মাওলা তুমি তো রহমান। তোমার রহমান রহিম নামের উসিলা করে আমাদেরকে ক্ষমা করে দাও। আয় আল্লাহ, খাস করে আজকে মাহফিলকে আয়োজন দেওয়ার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, কেউ অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে সহযোগিতা করেছেন, সকলের সহযোগিতাকে তুমি কবুলের মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, খাস করে এই একতা যুব সমাজকে তুমি কবুলের মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, খাস করে যারা জান্নাত সাহেব, শিমুল সাহেব, আয় আল্লাহ আরো যারা আছেন, সকলের নেক আশাগুলো তুমি কবুলের মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, আমার তো জানা নাই মাওলা, তোমার জানার বাকি নাই। আয় আল্লাহ, উপস্থিত কার জানো মা নাই, কার জানো বাবা নাই। আয় আল্লাহ, অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, খাস করে প্রত্যেকটা পিতামাতার কবরখানা তুমি জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবকে কবুল করে নাও। আয় আল্লাহ, সহসভাপতি, আয় আল্লাহ আরো যাদের পোস্টারে নাম রয়েছে, যারা আলোচনা করেছেন, সকলকে তুমি কবুলের মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, এখন স্টেজে যারা আছেন, আয় আল্লাহ স্টেজের সামনে যারা বসা মা বোনরা যারা আছেন, সকলকে তুমি কবুলের মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, প্রবাসী ভাইরা অনেকে অর্থ দিয়ে সহযোগিতা করেছেন, সকলের সহযোগিতাকে তুমি কবুলের মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, রহমতের দৃষ্টি দিয়া তাকায় দেখো, পাখিগুলো ঘুমিয়ে গেছে আল্লাহ, প্রাণীগুলো ঘুমিয়ে গেছে আল্লাহ। তোমার ভালোবাসায় তোমার বান্দা বান্দীরা এখনো ঘুমায় নাই। খাস করে মাওলা, প্রত্যেকের নেক আশাগুলো তুমি কবুলের মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, অনেকে বিপদে আছে, বিপদ থেকে উদ্ধার করে দাও। আয় আল্লাহ, অনেকে পেরেশানি আছে, পেরেশানি দূর করে দাও। আয় আল্লাহ, অনেকে অভাবে আছে, অভাব দূর করে দাও। আয় আল্লাহ, অনেকের মেয়ের বিয়ে হচ্ছে না, ভালো পাত্রের ব্যবস্থা করে দাও। অনেক যুবকের চাকরি হচ্ছে না, ভালো চাকরির ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, যারা ছাত্র ছাত্রী আছেন, সকলের মেধা তুমি বাড়িয়ে দাও। আয় আল্লাহ, খাস করে প্রত্যেকের নেক আশাগুলো তুমি কবুলের মঞ্জুর করে নাও। এলাকার প্রত্যেকটা মুরব্বীকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো তৈরি করে দাও। এলাকার প্রত্যেকটা যুবক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো তৈরি করে দাও। এলাকার প্রত্যেকটা নারীকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো তৈরি করে দাও। আয় আল্লাহ, খাস করে মসজিদকে তুমি কবুলের মঞ্জুর করে নাও। আর যা কিছু প্রয়োজন তুমি তোমার গায়বী খাজানা থেকে পুরা করে দাও। এলাকার প্রত্যেকটা মুসলমানকে জান্নাতি মুসলমান হিসেবে কবুলের মঞ্জুর করে নাও। আয় আল্লাহ,
কার মনে কি আশা আল্লাহ প্রত্যেকের নেক আশা তুমি কবুলের মঞ্জুর করে নাও। আয় আল্লাহ আবারও বলছি যারা মাহফিলের আয়োজন করেছেন সকলকে তুমি কবুলের মঞ্জুর করে নাও। আয় আল্লাহ অনেকেই দান করেছেন, যে যে নিয়তে দান করেছেন সকলের দানকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ এলাকার কবরস্থানে যারা কবরবাসী হয়ে গেছেন আল্লাহ, পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত খবর নেওয়া যায়, 3.5 লাখ মাটির নিচে কি হচ্ছে কিছুই জানা যায় না। আয় আল্লাহ খাস করে কবরবাসী যারা হয়েছেন প্রত্যেকের কবরখানা তুমি জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ আমাদেরকেও কবরে চলে যেতে হবে আল্লাহ, কবরের আযাব বড় ভয়ঙ্কর, জাহান্নামের